দেখা যায় ৮ ঘন্টার জায়গাতে ৯ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা। আমাদের ভারতবর্ষে যেটা মোদী সরকার ক্ষমতা আসার পর বিশেষ করে আমাদের যে শ্রম আইন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষে যে লড়াই, সেটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যে লড়াই আমরা সংগঠিত করেছে শ্রমিক শ্রেণী, সেই লড়াইয়ের মধ্য দিয়ে যে দাবিগুলো আমরা স্বীকৃতি পেয়েছি এবং যে অধিকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকারগুলো তারা সবটা কেড়ে নিয়েছে এবং তারা শ্রম আইনকে সংশোধন করে 4টা কোডে পরিণত করেছেন। এটা মালিকদের স্বার্থে সম্পূর্ণ তলবিবাহক হিসেবে বিজেপি সরকার এটা করেছেন এবং সেখানে আমরা লক্ষ্য করছি এখন 12 ঘন্টা 14 ঘন্টা করে কাজ করাচ্ছেন এবং এটাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য বিজেপি শাসিত কিছু রাজ্যে সেখানে তারা বিধানসভায় বিল এনেকে পাস করিয়ে নেন। পার্লামেন্টে একটা বিল এনেছিলেন, কিন্তু পার্লামেন্টে সেটা বাধার জন্য পাস করাতে পারেননি। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সেখানে অধিকাংশ ক্ষেত্রে মালিকরা এখন সময়সীমাটা তুলে দিচ্ছেন। তবে যেই আত্মত্যাগের বিনিময়ে, যে লড়াইয়ের বিনিময়ে শ্রমিকরা এই অধিকারটা পেয়েছে, সেই অধিকার আজকে কেড়ে নিচ্ছেন। কাজে নূতন করে লড়াই চলছে। এই লড়াই তীব্র করতে হবে, এই লড়াইকে আরও বেশি শক্তিশালী করতে হবে। এই আক্রমণকে প্রতিহত করতে পারে একমাত্র ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন। একা শ্রমিক শ্রেণী পারবে না, কারণ আজকের বিশ্বে তার সহযোগী শক্তি কৃষক, তারাও আক্রান্ত নানা দিক থেকে এবং সারা দেশেই বিপন্ন। পৃথিবীরও যে সমস্ত পুঁজিবাদী দেশগুলো, তাদের মধ্যে সংকট বাড়ছে। আমাদের মতো উন্নয়নশীল দেশ ভারতের মতো এখানেও সংকট বাড়ছে। এই সংকটের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করা শ্রমিক শ্রেণীর সামনে বিরাট দায়িত্ব হিসেবে এসেছে এবং একটা সুযোগ এসেছে। যারা এই নির্যাতন নামিয়ে আনছেন, যারা এই নির্যাতনকে প্রশ্রয় দিচ্ছেন, এই নির্যাতনকে সামনে রেখে ভারতবর্ষে আইনকে পরিবর্তন করছেন, এই বিজেপি নেতৃত্বাধীন সরকারটা, এখন নির্বাচন চলছে, একটা সুযোগ এসেছে। ঐক্যবদ্ধভাবে মানুষকে বোঝাতে হবে, মানুষের কাছে যেতে হবে, সংঘবদ্ধ করতে হবে এবং এই সরকারটাকে, বিশেষ করে মোদীর নেতৃত্বাধীন যে স্বৈরাচারী সরকারটা চলছে, যারা একনায়কতন্ত্রী মনোভাব নিয়ে মালিকের দাস হিসেবে কাজ করছেন, এদেরকে পরিবর্তন আমাদের করতে হবে এবং এটা পরিবর্তন